ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ডিমের হালুয়া। খুবই সুস্বাদু আর টেস্টি খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি চিনির পেস্ট করে নেব। এখানে 1 কাপ চিনি আছে। চিনিটাকে ভালো করে পেস্ট করে নেব। চিনিটি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটি বড় জায়গা নিয়ে এবার আমি ডিমগুলো একে একে ভেঙে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছিলাম, আপনারা 2টো কিংবা 3টে দিয়েও ট্রাই করতে পারেন। তো দেখুন ডিমগুলো আমি খুব সুন্দরভাবে একে একে ভেঙে নিচ্ছি। জায়গাটা অবশ্যই একটু বড় নেবেন, না হলে কিন্তু যখন সবকটা উপকরণ একসঙ্গে মিক্স করবেন তখন অসুবিধা হবে। সমস্ত ডিমগুলো একে একে ভেঙে নেব এভাবেই। দেখুন আমি কত সুন্দরভাবে ডিমগুলো ভেঙে নিচ্ছি। এবার ডিমগুলো ভাঙার পরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন মিক্স করে নিচ্ছি ডিমগুলো কত সুন্দরভাবে। ডিমটাকে যত ফেটাবেন ততই হালুয়াটা সফট, নরম, তুলতুলি হবে। আমি এখানে 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে আপনারা ফেটিয়ে নেবেন ডিমটাকে, খুব ভালো হবে খেতে হালুয়াটা। এবার এখানে আমি দুধ দিয়ে দেব। এখানে আমি হাফ লিটার দুধকে 2টো ভাগ করে 1 ভাগ দিয়ে দিয়েছিলাম। দুধটা দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে দুধ আর ওই যে ডিমের মিশ্রণটাকে আবার খুব ভালোভাবে মিক্স করতে হবে। 5 থেকে 10 মিনিট আবারও এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। এই রেসিপিটা সম্পূর্ণ নির্ভর করছে এই মিক্স করার উপরে। যত ভালো আপনি মিক্স করবেন দেখবেন এই রেসিপিটা ততই সুস্বাদু আর সফট হবে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই পেস্ট করা চিনিটা, যেটা আমি 1 কাপ চিনিটা পেস্ট করে রেখেছিলাম। একটি চামচের সাহায্যে সেটা সবটাই দিয়ে দেবো এতে, দিয়ে আবারও মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে। এটা এবার কিছুক্ষণ ফেটাতেই হবে। এবার আমি আপনাদের সঙ্গে ততক্ষণ একটা ছোট্ট কথা শেয়ার করব যে আমার মতো যারা ছোট ক্রিয়েটার আছে ইউটিউবের মধ্যে, কিংবা যারা অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে, তো এই ভিডিও বানানোর মধ্যে কতটা যে মেহনত থাকে সেটা যারা ভিডিও বানায় একমাত্র তারাই জানে বন্ধুরা। তো আমি আগে যখন ভিডিওগুলো দেখতাম, যখন আমার কোনো চ্যানেল ছিল না, তখন আমি ভাবতাম যে সত্যি ভিডিও বানানো এত সহজ, এত তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যখন আমি চ্যানেলটা ওপেন করলাম, ভিডিওগুলো বানাচ্ছি, তখন আমি বুঝতে পারছি যে একটা চ্যানেলের পিছনে একটা মানুষের কতটা খাটুনি থাকে আর প্রত্যেকটা ভিডিও কতটা মেহনতের সঙ্গে বানাতে হয়। তো সংসার সামলে, ছেলে সামলে, সমস্ত কিছু সামলে আবার ভিডিও বানিয়ে সেগুলোকে এডিট করা তো খুবই কষ্টকর। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাও কমেন্টে বলে যাবেন যে কোথায় কি ভুল ত্রুটি আছে, তাহলে খুবই ভালো হবে আমার পক্ষে। যেহেতু আমি নতুন, তো আপনাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। তো এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম ফুড কালার, যাতে হালুয়াটার কালারটা খুব সুন্দর আসে, তার জন্য 1 চামচ মতো দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে আর একটু বেশি করে, যদি আপনাদের পরিমাণগুলো একটু বেশি থাকে তো একটু বেশি দেবেন। ফুড কালারটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা কমপ্লিট। এবার একটি ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘিটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে আরও সুস্বাদু হবে। আমি এখানে ঘরে বানানো ঘি দিয়েছিলাম, আপনারা চাইলে বাজারের কেনা ঘিও দিতে পারেন। এবার এই ঘিটা গরম হলে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে এবার ওই মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা দেওয়ার পরই আপনাদের ঘরে খুব ভালোভাবে নাড়াতে হবে, থামলে হবে না। না নাড়লে এটা কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে আর একদমই ভালো হবে না। আর যদি অনবরত আপনি নাড়েন তো মিহিদানা কিংবা বোঁদের মতো আকারটা আসবে, দেখতেও খুবই সুন্দর হবে আর খেতেও খুবই সুন্দর হবে। দেখুন আমি অনবরত নেড়ে যাচ্ছি, এরকমই জমাট বেঁধে যাবে আস্তে আস্তে। দেখুন কত সুন্দর আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে আসছে। এটা এখনো হবে, অনবরত নেড়ে যেতেই হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে জিনিসটা।
এই যে ডিমের হালুয়া রেসিপিটা, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। খুবই সুস্বাদু হয় খেতে। দেখুন পানিটা একদমই শুকিয়ে এসেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরোপুরি ঘি ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবেন যেটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু এটাকে নেড়েই যাচ্ছি অনবরত। এটা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। দেখুন এটা হয়ে এসেছে একদম শেষের দিকে। এবার এর মধ্যে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের হালুয়াটা। আমরা এটা পরোটার সঙ্গেই খেয়েছিলাম, আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন। আর এটা এতটাই সুস্বাদু হয়েছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে অবশ্যই একবার টেস্ট করে দেখতে হবে। এই হালুয়াটা থেকে ঘিয়ের এত সুন্দর একটা স্মেল আসছিল, যেহেতু এটা ঘরে বানানো ঘি ছিল, তো মনে হচ্ছিল বানানোর সাথে সাথে এটাকে সবটাই খেয়ে ফেলি। এবার হালুয়াটা কড়া থেকে নামিয়ে নেব একটি ডিশের মধ্যে, আর ওপরে কিছুটা বাদাম কুচি করে দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। তো অবশ্যই একবার বানিয়ে নেবেন বন্ধুরা। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সঙ্গে লাইক কমেন্ট করতেও ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।